অদিত্রী আমাদের জীবনের সব থেকে বড় পাওনা, সব থেকে বড় গিফটার নাম হচ্ছে অদিত্রী। আর আমরা সত্যিই লাকি যে অদিত্রীর মতো একটা মেয়েকে পেয়েছি। অদিত্রী দুরন্ত, কিন্তু অদিত্রী যদি 1 মিনিটও শান্ত হয়ে থাকে না, আমরা ভাবি কি যে অদিত্রী বোধহয় অসুস্থ, ওরা তো শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর শরীর খারাপ হয়ে গেছে। টেম্পারেচার দেখা শুরু করি, কি তোর জ্বরটা হলো নাকি? आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबोदाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं दिल। ওর মাই ওকে বকাবকি করে, এটাও বলি আর কি। আমি খুব কমই বকি, তো আমি বকলে মেয়ের কিন্তু ভীষণ অভিমান হয়। এমন অভিমান হয় যে মানে সে আর আমার সাথে হয়তো 3 দিন কথাই বলবে না, মানে এরকম পরিস্থিতি। আর ওর মা কিন্তু রোজই প্রায় ওকে বকা দিচ্ছে, তো সময় বিশেষে মারতেও হয়, সেটা কিন্তু সেটা কোনো ব্যাপার না, মানে জাস্ট কয়েক মিনিটে ভুলে গেল। হ্যাঁ মানে কিন্তু আমি বকা দিলে কি, তাই তো, বাবা বকা দিলে মানে ওর বাবা বকা দিলে মানে ও কিছুতেই সেটা মেনে নিতে পারে না। रूठ जाना तेरा मान जाना मेरा, ढूंढते तेरी हंसी मिल गई खुशी। राह हूँ मैं तेरी, रूह है तू मेरी, ढूंढते तेरे निशान मिल गई खुदी। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं दिल। দেওয়ালে আঁকতে ভালোবাসে, সব বাচ্চার কমন। এবং এটা নিয়ে প্রচুর ওর মার কাছে বকুনি খায়, কিন্তু আমি বকুনি দেই না। আজকেই দেখলাম আমাদের একটা ঘরে ও নতুন কিছু পেন্টিং করেছে, তা আমি দেখে এনকারেজ, বাহ তুই তো ভালোই এঁকেছিস। কিন্তু ওর মা সাথে সাথে বললে, হ্যাঁ দেয়ালটাকে নষ্ট করো, দেয়ালটাকে শেষ করো। ওর ভালো লাগাগুলো নিয়ে যদি বলতে চাই, ও আবৃত্তি করতে ভীষণ ভালোবাসে, খুব সুন্দর আবৃত্তি করে। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, শিখি বাস করলে তারা, বলিতাম একটু তারা, পুকুরের ওই গাছে না লিচুরে গাছ আছে না, ও তো না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরা চড়ে, পড়বি পর মালির ঘাড়ে, এ ছিল গাছের আড়ে বেটা ভাই বড় রচ্চার। মাধুম গোটা দুচ্চা দিলে খুব কি লাগুসি, একদম রসা ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দে হাওয়ার চা দিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল। দেখি এক ভিজ্জ শেয়াল, আরে দেখ শিয়াল কোথা, মেলুটা দাঁড়িয়ে ওঠা, দেখে যে আটকে ওঠা। কুকুরেও জুড়লে ছোটা, আমি কই কম্ব খাবার, কুকুরেই করবে সাবার।
বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে টুকে গিয়ে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমল্লি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর না নিমেচা পুকুরে চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা হৃদয়ে পিটুনি তুলা। কি বলিস ফের আফতা তওবা না কাপ্তা, কি বলিস ফের আফতা তওবা না কাপ্তা। নমস্কার। আমি ওর মাকে বলি যে এই শৈশবটা কিন্তু তুমি মিস করবে। এই আর বছর দুয়েকের মধ্যেই মেয়ে বড়, মানে অনেকটাই বড় হয়ে যাবে, তখন দেখবে আর দুষ্টুমিও করবে না। এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না মানুষের তবে জীবনে। অদিত্রি শৈশব 5 কিন্তু আর বছর ফিরে অনুযায়ী আসবে ও অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট, ও অনেক কিছু একা করে নিতে পারে এখন। হ্যাঁ, ওর যেটা বিশেষ করে বলার, ও কিন্তু খুব সুন্দর পুজো করে। মানে ওকে যারা জানে বা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ওর ছবি টবি দেখে বা দেখেছে, তারা জানে মানে ও কিন্তু খুব সুন্দর পুজো করে। সারদা মা বা রামকৃষ্ণদেবের জন্মতিথিতে ও আলাদা করে রোজই পুজো করে। মানে প্রায় বিশেষ দিনগুলোতে তো ওই পুজো করে, মানে আমাদেরকে করতে দেয় না। এই দিকটাও রয়েছে। ও বড় হয়ে কি হবে caring ও। জানি না, তো এখনো ঈশ্বরের কাছে পর্যন্ত প্রার্থনা caring। করি যেন ও এরকমই থাকে। ও যেন একজন ভালো মানুষ হয়, একজন সফল মানুষ হয়, একজন ভালো মনের মানুষ হয়, এটাই প্রার্থনা থাক। আর আপনাদের সবাইয়ের কাছে কামনা যে আপনারাও ওকে আশীর্বাদ করুন এই 5th বার্থডে উপলক্ষেই আমাদের এই ছোট্ট একটা আয়োজন। আর ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বড় হয়, আপনারা আশীর্বাদ করুন। এই বলে নমস্কার। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি। হিয়া টুপটাপ জিয়া নস্টাল, নিচে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রাম লাইন।